আমার মুসলমান ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩৫০০ বছর পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ বছর পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৫৭১ বছর পর আসহাবে উখদুদ এবং আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর আসহাবে ফিলের ৫০ দিন পর মক্কা নগরে ১২ই রবিউল আউয়াল ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল রোজ সোমবার সুবে সাদেকের সময় বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন কে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়ে দিলেন। মা আমিনা তার ঘরের ভিতরে কোলবালিশের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। তার এক পাশে বসা উম্মে আইমান, আরেক পাশে বসা আবুল আহাবের দাসী সুয়াইবা। এমদিমিন টাইমে তাদের সাথে গল্প করতে করতে আমেনা যখন নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল, নিদ্রার মধ্যে স্বপ্নে দেখে তিনজন আগের তিনজন সুন্দরী রমণীরা এসে তার সাথে সাক্ষাৎ করে, তার কাছে গল্প করে, সাদা দবদবে পোশাক পরে তার ঘরের তিন কোনায় তিনজন একেবারে মহিষী নারী এসে বসে আছেন। প্রথম জনকে জিজ্ঞাসা করলেন আমেনা, মা আপনাকে তো চিনতে পারলাম না, আপনার পরিচয় কি? এইবার ওই মহিলা সাদা দবদবে পোশাক পরিহিতা রমণী ডাক দেয়া বলে, আমেনা রে, আমি হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর অপরজনকে জিজ্ঞেস করলো, মা আপনার পরিচয় কি? আপনাকে তো চিনি না, কোনোদিন দেখি নাই, আপনি কি? আপনি কে? আপনার পরিচয় কি? এইবার ওই মহিলা রমণী ডাক দে বলে, আমেনা, আমি হলো ফেরাউনের স্ত্রী ছিলাম আসিয়া, আমি হলো সেই আসিয়া। আরেকজন রমণীকে দেখলেন সাদা দবদবে পোশাক পরে বসে আছেন, তাকে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টা কি? আপনাকে তো আমি চিনলাম না। এইবার মহিলা তার ওই রমণী তার পরিচয় দিয়ে বলে, আমি হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিনার নিদ্রা ভেঙে গেল। আমিনা এবার জাগ্রত হয়ে দেখলেন সুয়াইবার কুলে ফুটফুটে একটা আকাশের চাঁদ খসে পড়েছে। সুয়াইবা এইবার ওই শিশুটাকে আমিনার কুলে দিয়ে বলল, আমিনা, এই নেন আপনার সন্তান রহমাতুল লিল আলামিন। দেখো কত সুন্দর, মনে হয় আসমানের চাঁদ আপনার কুলে উঠে গেছে। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। কার শানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম।
জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আমার মুসলমান ভাইরা, এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো হলো নবীজির মিলাদ, এগুলো হলো নবীজির জন্ম বৃত্তান্ত। শুধু তাই নয়, বলতে থাকি আর শুনতে থাকেন, নবীজির প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীর ভিতরে একমাত্র মহামানবের যত প্রশংসা করা হয়েছে, তার শানে যত কাব্য আর কবিতা পদ্য গদ্য রচনা করা হয়েছে, আর যত প্রশংসা করা হয়েছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরে সব চাইতে প্রশংসিত যিনি, সব চাইতে প্রশংসা যার করা হয়েছে, সে হলো মানবতার নবী। এই ধূলিধরার মধ্যে সব চাইতে উত্তম চরিত্রের নাম, সে হলো আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই সৌন্দর্যের পার্সেন্টকে 100 পরিমাণ বানিয়েছেন। আর এই 100 পরিমাণ সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করলেন। এক নাম্বার ভাগ হলো 99কে এক জায়গায় রাখলেন, আর 100-র মধ্যে থেকে 1কে এক জায়গায় রাখলেন। তার মানে হলো 100কে দুইটা ভাগ করলেন। আল্লাহ তাআলা ওই একটা ভাগকে আবার একটা খণ্ড করে তার একটা ভাগ দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আর ওই 1% অর্ধেকটা দিয়ে তামাম পৃথিবীর ভিতরে সৌন্দর্যতাকে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 ভাগের 99 থেকে একটা ভাগ করে তার অর্ধেকটা ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের রমণীরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল হাত পর্যন্ত কেটে ফেলে, কিন্তু তারা আঙ্গুল কেটেছে ঠিক কথা, ঈমান গ্রহণ করে নাই। কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ পয়গম্বরকে দেখে রমণীরা হাত কেটেছে, কিন্তু আমার পয়গম্বরকে যদি এই পৃথিবীর মানুষেরা রমণীরা দেখত, তারা হাত না তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ইউসুফ পয়গম্বরকে দেখার পরেও কিন্তু তারা ঈমান গ্রহণ করে নাই। আর রহমাতুল লিল আলামিনের এই নুরানি চেহারা মুবারক দেখে হাজারো মানুষ উচ্চ সুরে বলতে বাধ্য হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে দেখে, চেহারা মুবারক দেখে ঈমান গ্রহণ করেছে, কিন্তু ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটেছে, ঈমান আনে নাই। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বরকে দেখে হাত তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। শাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করলেন, তার অর্ধেকটা তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ছিটিয়ে দিলেন। তাই মানুষ যখন মার্কেটে যায় সুন্দর চেহারা দেখে বাড়িতে এসে সৌন্দর্য আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়ে তার বন্ধুকে বানিয়েছেন। আল্লাহু আকবার। আর 99 ভাগ সৌন্দর্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে বানিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আর আল্লাহ রব্বুল আলামিন আউয়াল এবং আখিরের সমস্ত ইলমকে আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করেছেন। উতিতুমুল ইলমা ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত
ইলম আর হিকমত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, আপনি যে বললেন আউয়াল এবং আখিরের ইলম আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, এটা কোন দিকে ইঙ্গিত করে? এর ব্যাখ্যা কি? রহমাতুল লিল আলামিনের কথা শাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আউয়াল এবং আখিরের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যত পয়গম্বরকে যত ইলম আর হিকমত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক তার বন্ধুকে এই সমস্ত পয়গম্বরের চাইতে বেশি ইলম আর হিকমত দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে ইলমের দিক থেকে সকলের চাইতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে, তার বন্ধুকে এই পৃথিবীতে কোনো মানুষকে তার শিক্ষক হিসাবে বানান নাই। আল্লাহ তাআলা তার নিজে শিক্ষক হয়ে রহমাতুল লিল আলামিনকে শিক্ষা দান করেছেন।